একটি অনধিকৃত জনগোষ্ঠী কি? অনধিকৃত জনগোষ্ঠী বোঝার জন্য আমাদের প্রথমে জনগোষ্ঠী সম্পর্কে কথা বলতে হবে। যখন যিশু তার অনুসারীদের বলেছিলেন, তোমরা যাও সব জাতির লোককে শিষ্য বানাও, তখন তিনি যে গ্রিক শব্দ ব্যবহার করেছিলেন তা ছিল তা এথনে, যার অর্থ সব জাতি বা জনগোষ্ঠী। তাহলে জনগোষ্ঠী বলতে কি বোঝায়? একটি জনগোষ্ঠী মূলত এমন ব্যক্তিদের একটি দল যারা ইতিহাস, ভাষা, বিশ্বাস এবং পরিচয়ের একটি সাধারণ ধারণা শেয়ার করে। এটি এমন একটি গোষ্ঠী যারা নিজেদেরকে আমরা বলে মনে করে এবং অন্যদেরকেও ওরা বলে গণ্য করে। বর্তমানে পৃথিবীতে প্রায় ১৯৫টি দেশ রয়েছে, কিন্তু এর মধ্যে ১৭,০০০-এরও বেশি ভিন্ন জনগোষ্ঠী রয়েছে। চলুন পাকিস্তানকে একটি উদাহরণ হিসেবে দেখি। এটি একটি দেশ ইংরেজি শব্দ অনুযায়ী, কিন্তু জাতিগতভাবে পাকিস্তানের ভেতরে ৪০০-এরও বেশি ভিন্ন জাতি বা জনগোষ্ঠী রয়েছে। ১৭,০০০ জনগোষ্ঠীর মধ্যে প্রায় ৭,০০০ জনগোষ্ঠীকে ইউপিজি বা অনধিকৃত জনগোষ্ঠী হিসেবে গণ্য করা হয়। যদি কোনো জনগোষ্ঠীর ২%-এরও কম জনসংখ্যা সুশাসন প্রচারকারী খ্রিস্টান হয়, তবে তাকে অনধিকৃত গণ্য করা হয়, অর্থাৎ সেই জনগোষ্ঠীর বাকিদের কাছে সুসমাচার প্রচার ও তাদের শিষ্য করার মতো যথেষ্ট বিশ্বাসী নেই। প্রায় ৩ বিলিয়ন মানুষ এই শ্রেণীতে পড়ে। ৭,০০০ অনধিকৃত জনগোষ্ঠীর মধ্যে ৩,০০০-এরও বেশি জনগোষ্ঠীকে ইউপিজি বা অসংযুক্ত অনধিকৃত জনগোষ্ঠী হিসেবে গণ্য করা হয়। এই জনগোষ্ঠীগুলোর মধ্যে কোনো গির্জা নেই, কোনো বিশ্বাসী নেই, কোনো মিশনারি নেই এবং তাদের কাছে পৌঁছানোর জন্য কেউ সক্রিয়ভাবে কাজ করছে না। সকল অনধিকৃত জনগোষ্ঠীর ৯৫% বিশ্ব মানচিত্রে ১০ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে উত্তর আফ্রিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত। আমরা এটিকে 1040 উইন্ডো বলি। এই 1040 উইন্ডোতে বেশিরভাগ প্রধান অখ্রিস্টান ধর্ম প্রচলিত। বিশ্বের প্রধান ধর্মে যে জনগোষ্ঠীগুলোকে এখনও যিশুর প্রেমের অভিজ্ঞতা করতে হবে তারা হল উপজাতি জনগণ, হিন্দু, নাস্তিক, মুসলমান এবং বৌদ্ধ। যিশু বলেছিলেন, রাজ্যের সুসমাচার তা এথেনে অর্থাৎ সকল জনগোষ্ঠীতে সাক্ষ্য হিসেবে প্রচার করা হবে এবং তারপর অন্ত আসবে। আমাদের মোট আন্তঃসাংস্কৃতিক মিশনারি দলের মধ্যে ৩%-এরও কম এই 1040 উইন্ডোতে কাজ করছে। আমাদের অবশ্যই অনধিকৃতদের কাছে যেতে হবে। ৭,০০০ অনধিকৃত জনগোষ্ঠীর মধ্যে ২,০০০-এরও বেশি জনগোষ্ঠী একই দেশেই আছে, ভারত। অন্য ১,৫০০ অনধিকৃত জনগোষ্ঠী ভারতের কাছাকাছি প্রতিবেশী দেশগুলোতে রয়েছে, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং চীনে। খ্রিস্ট আমাদের আদেশ দিয়েছেন সব জাতিকে শিষ্য করতে। যিশু জীবিত, তার আমাদের প্রতি পরিকল্পনা স্পষ্ট, তবুও কাজটি এখনো অসম্পূর্ণ। আমরা একসঙ্গে এটি পরিবর্তন করতে পারি।